এসো, তোমাদের একটা জিনিস দেখাই। দেখো আমাদের জানালা দিয়ে কত সুন্দর ভিউ, তাই না? সত্যি এই জানালায় তাকিয়ে থাকলে না মনটা এত ভালো হয়ে যায়। কারণ এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখলে কার মনটা ভালো হবে না বলো তো? তো যাই হোক, এসব দেখলেই তো হবে না, ঘরের কাজও বাকি আছে। তো দেখো ঘর কি এলোমেলো হয়ে আছে, এগুলোকে আমাকে ক্লিন করতে হবে। প্রথমে এই চেয়ারটার দিকে নজর চলে যাচ্ছে। চেয়ারটা মনে হয় একদম পুরো ভরে আছে, তো এটাকে ফাঁকা করতে হবে। জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই চেয়ারে। আসলে বলো তো কি, যে কোনো জিনিস গুছিয়ে রাখলে খুবই সুন্দর লাগে, তাই না? কিন্তু এলোমেলো থাকলে সেটা খুব বাজে লাগে দেখতে। আর ঘরটা তো ক্লিন থাকলে সত্যিই খুব ভালো লাগে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার গোছানো হয়ে গেল। এবার আমি এই টেবিলটার দিকে চলে যাব, কারণ টেবিলটার যে অবস্থা হয়ে আছে, টেবিলের কভার কাটতে হবে। তো এগুলো সরিয়ে নিচ্ছি প্রথমে আমি। আসলে আমাদের এগুলো রোজকার কাজ, করতে হবেই। আর মাঝে মাঝে আলসামি লাগে যে করতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও করতে হয়। কারণ না করলে ঘরটাও তো দেখতে ভালো লাগে না, তাই না বলো? তো এবার ইন্ডাকশানটা এখানে রেখে দেবো। টেবিলের ওপরে না বেশি জিনিস রাখবো না, খুব বাজে লাগে দেখতে। এই আয়নাটা রেখে দেবো। আর এই চিরুনির যে বক্সটা আছে, চিরুনির দানিটা, এটা রেখে দেবো। আর এখানে একটা ছোট্ট পুতুল রেখে দেবো, এটা সৌন্দর্যের জন্য রেখে দেবো। তো যাই হোক, আমি তো পুতুল খুবই ভালোবাসি, পুতুল দিয়ে ঘর সাজাতে, পুতুল গাছ এসব দিয়ে ঘর সাজাতে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো এই জায়গাটা কত পরিষ্কার লাগছে। তো এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, খালি নিচে এই বাসনটা আছে, এগুলো ধুয়ে নেবো পরে।